This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ছিল না পাকিস্তানিরা, দেখেছেন তো ভিডিওটা? মিলিটারির চিফ আসিম মুনির বলছে আমার শিরায় শিরায় কাশ্মীর বার করছি, শিরায় শিরায় কাশ্মীর বার করছি। জল বন্ধ করেছে, ভিসা বন্ধ করেছে, আগে আগে দেখতে রইয়ে क्या होता है। একটি চলতি প্রবাদ, উদরবাস বুদর ঘাড়ে। 7ই এপ্রিল সাঁকরাইল থানার অন্তর্গত বাণীপুর এলাকার একটি ইটভাটাতে একটি নাবালিকা শিশু শারীরিক অত্যাচার ও ধর্ষণের শিকার হয়। এই ঘটনার প্রতিবাদে দক্ষিণ হাওড়া ও সাঁকরাইল বিধানসভা বিজেপির ডাকে গত 24শে এপ্রিল সাঁকরাইল থানা ঘেরাও অভিযান কর্মসূচি নেওয়া হয়। এই ঘেরাও অভিযানে উপস্থিত ছিলেন বিজেপির বিভিন্ন নেতা নেতৃবৃন্দ, বিশেষ করে উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। আপনারা দেখছেন একটু খবর, সঙ্গে আমি বাবলু শেখ। জবাব দাও। সাঁকরাইল থানায় ছোট নারীদের কোনো নিরাপত্তা নেই কেন? ওসি সাহেব জবাব দাও। হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে কেন? পুলিশ তুমি জবাব দাও। এইদিকে দিকে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে কেন? পুলিশ তুমি জবাব দাও। রবীন্দ্র এই চাকরি চুরি সরকার, এই ধর্ষণকারী সরকার, এই শিক্ষা চুরি সরকার, এই গরু দেখুন, আমি বেশি সময় নেব না, প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার আসতে অনেকটা লেট হয়ে গেল। ঘটনাটি একটি 6 বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছে এবং এই ধর্ষণে তার পরিবার, তার বাবাকে এখানে অ্যাকিউজ করা হয়েছে। আমার কাছে খবর যায় যে অন্যায়ভাবে এই 6 বছরের বাচ্চাটিকে হোমে পাঠিয়ে তার বাবাকে সাজিশ করে, চক্রান্ত করে, অ্যাকচুয়ালি যারা ধর্ষণ করেছে কারা করেছে আমি বলতে পারি। নিজেকে বিরাট চালাক মনে করছে, আরে এতটা বদমাইশ এই মমতা ব্যানার্জির পুলিশ যে আজকে 6 বছরের একটা ছোট্ট শিশুকে তার মা যেখানে কাজ করে, তার বাবা একটি ইট ভাটাতে, সেই ইট ভাটা থেকে কিছুটা দূরে তারা থাকে, তারা পরিযায়ী শ্রমিক, তারা বাইরে রাজ্য থেকে এখানে কাজ করতে এসেছে, অত্যন্ত দরিদ্র। তার মা তাকে বলেছে যা গিয়ে বাবাকে ডেকে নিয়ে আয়। এইখান থেকে সামান্য দূরে এই ইট ভাটা, রাস্তায় যেতে যেতে রাস্তার মধ্যে আমি জানতে পারলাম স্থানীয় মানুষের কাছ থেকে, কিন্তু পুঁথিগত বিদ্যে নেই, হিন্দিতে একটা এফআইআর করে তাকে দিয়ে টিপস দিয়ে দিল। কি চালাকি হচ্ছে নাকি? আমরা কি পাকিস্তানে রয়েছি, না আফগানিস্তান, না সিরিয়া, না বাংলাদেশ? তাদেরকে আড়াল করার চেষ্টা করছেন কোন জিহাদির বাচ্চাকে? সব খবর আমাদের কাছে আছে। আজকে পক্সো আইনে তার বাবাকে জেলে ঢোকানো হয়েছে, 6 বছরের বাচ্চাকে পাঠিয়ে দেওয়া হয়েছে হোমে, আর তার মা একটা ছোট্ট শিশুকে নিয়ে নিরুপায়, অসহায়। আপনারা কি ভাবছেন? আমরা সব মরে গেছি? আপনারা পুষ্টিকরণের রাজনীতি করবেন, জিহাদি মুসলমানদের তোষামোদি করবেন, হিন্দুদের উপর অত্যাচার হবে, এফআইআর নেবেন না, সাজিশ করে তার বাবাকে অ্যাকিউজ করে দেবেন, এটা চলতে পারে না। আইসির সাথে কথা বলবো এবং বেরিয়ে এসে আপনাদের আবার সমর্থন বলা ছিল। ভালো থাকবেন, ভারত মাতা জয় হোক। হ্যাঁ, কথা হয়েছে, আমরা আমার পেজ থেকেও লাইভ করা হয়েছে, আপনারা দেখেও নিতে পারেন।
লাইভ করিস নি। এই বিষয়টা হচ্ছে যে সম্পূর্ণভাবে পুলিশ এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। পুলিশ 8 তারিখে ঘটনা ঘটেছে, আজকে 24 তারিখ, আজ অব্দি 164 করায়নি। মেয়েটিকে পাঠিয়ে দিয়েছে লিলুয়া হোমে। মেয়েটিকে যখন হাসপাতালে নিয়ে গেছিল, যেখানে তার মাও ছিল, তার মাকে মেয়ে কিছু বলেনি, কিন্তু পুলিশ বলছে, এই নন্দদুলাল বাবু তিনি বলছে মেয়ে নাকি ডাক্তারবাবুকে বলেছে যে ওর বাবা ধর্ষণ করেছে। এটা সম্ভব? মেয়ে ট্রমাটাইজ, সেই সময়তে সেই মেয়ে মাকে আগলে ধরবে, মা সামনেই রয়েছে, মাকে কিন্তু কিছু বলেনি বলছে। ডাক্তারবাবু স্টেটমেন্ট নিয়েছে যে ওর বাবা করেছে, সেটাই তাকে পক্সো আইন দিয়ে তাকে ধরে দেয়। এখানে সম্পূর্ণভাবে ষড়যন্ত্র করে কাউকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে। এবং নন্দদুলাল বাবু এটা অ্যাকনলেজও করলেন যে এই 6 বছরের মেয়েটি কথায় কথায় সে বলেছে যে যে আমার সাথে এই বদমাইশি করেছে, অসভ্যতামি, সে মোটা করে লুঙ্গি পরে, সেটা নন্দদুলাল বাবু অ্যাকনলেজ করছে। তাহলে তারপরে ভেবে দেখুন কি করে তার বাবাকে অ্যারেস্ট করে। তার বাবা তো লুঙ্গি পরেছিল না, তার বাবা তো মোটা নয়, তার বাবা সেই সময়তে ইট ভাটাতে কাজ করছিল। যাদের সাথে কাজ করছিল তার এফআইআর এ তাদের নাম রয়েছে, তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করেনি, তাদেরকে একদম জিজ্ঞাসাবাদ করেনি। মানে সম্পূর্ণভাবে কেসটাকে সাজিয়ে আজকে মায়ের 164 হয়নি, বাচ্চার হয়নি, মেডিকেল তো ছেড়েই দিলাম, মেডিকেল যে করে আপনি কি ভরসা করবেন সরকারি হাসপাতালে ডাক্তারদের? পশ্চিমবঙ্গে আরজি করে আমরা দেখতে পেলাম ডাক্তারবাবুর মৃত্যু, মার্ডার, রেপ ধুয়ে মুছে শেষ করে দিল। কিসের ডাক্তারবাবুর মেডিকেল আর এইসব কথা ওনারা আমাকে শোনাচ্ছেন? মেন তো হচ্ছে 164, বাচ্চাটা গিয়ে ম্যাজিস্ট্রেটের সামনে বলবে। আজ অব্দি সে করাবার টাইম পাইনি, না না মায়ের 164 হয়েছে। তারা পরিযায়ী শ্রমিক, হতদরিদ্র, বিহার থেকে এসেছে। আজ বিহার থেকে এসেছে তাই জন্য হিন্দু, হতদরিদ্র বিহার থেকে এসেছে পরিযায়ী শ্রমিক, তাই জন্য তাদের সাথে এরকম ব্যবহার। ওই রাস্তার মধ্যে ওদের বাড়ি থেকে ইটভাটার রাস্তায় স্থানীয় মানুষরা, আমার কার্যকর্তারা বলছে সেখানে নেশা, ভাঙ, জুয়ার আড্ডা চলে। ওই পুলিশ তো সেখানে গিয়ে কোনো অ্যারেস্ট করেনি, বলছে আমরা ডিটেইন করেছিলাম, জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছি। মেয়েটি বলছে যে রেপ করেছে সে মোটা, সে লুঙ্গি পরে, সেইখানে লুঙ্গি বাহিনী জিহাদিরা ওইখানে বসে ঠেক চালায়, তাকে অ্যারেস্ট করলেন না, তাদেরকে অ্যারেস্ট করলেন না, বাবাকে অ্যারেস্ট করে তুলে নিয়ে গেলেন। যেহেতু গরিব মানুষ, যেহেতু নরম মাটি, যা কিছু করা যায়। আমরা রবিবার রাত অব্দি টাইম দিয়েছি, আজ হচ্ছে বৃহস্পতিবার, শুক্র, শনি, রবি, রবিবার রাতের মধ্যে যদি অ্যারেস্ট না করে আসল যে ব্যক্তি, আর বাবাকে যদি না ছাড়ে, আমরা এখানে মেন রাস্তা আমরা অবরোধ করবো। এই গলিপলির রাস্তা নয়, হাওড়ার যে মেন রাস্তা চাপাতলার মোড় আমরা পুরো অবরোধ করবো। আইনি তো আমাদের সমস্ত আমাদের লিগাল সেল অ্যাডভোকেটরা রয়েছে, তাদের যা যা করার তারা করবে। কিন্তু অন্যায় ভাবে আবার এখানে কিন্তু তুষ্টিকরণের রাজনীতি, ঠিক যা দেখলেন কাশ্মীরে দেখে রেখে গুলি করা হলো হিন্দুদের, মুর্শিদাবাদে দেখলেন হরগোবিন্দ দাস, চন্দন দাসকে কুপিয়ে কুপিয়ে মারা হলো, এখানেও কিন্তু ঠিক ওইভাবেই হিন্দু পরিযায়ী শ্রমিক গরিব তাদেরকে পক্সো দিয়ে তার বাবাকে ঢুকিয়ে দিল। আর যারা আসল লুঙ্গি বাহিনী জিহাদি, যারা ওই রাস্তার উপর বসে জুয়ার আড্ডা চালায়, নেশা করে, তাদেরকে কিন্তু আড়াল করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ব্যর্থতা? এরা বদমাইশ, এই পুলিশগুলো হচ্ছে ক্রিমিনাল, এরা এরা ব্যর্থতা কি? দে আর ক্রিমিনালস। আজ যারা 6 বছরের বাচ্চাকে বিচার দেয় না, তার বাবাকে অন্যায়ভাবে ফাঁসিয়ে দেয়, দে আর বিগার ক্রিমিনালস দ্যান দ্য রেপিস্ট। এরা ইউনিফর্মটা পরে ইউনিফর্মের অপমান করছে, দে আর ক্রিমিনালস, ওদের এগেইনস্টে কেস করা উচিত। আমি তো আমার আইনজীবীদের বলবো, এই পুলিশ নন্দদুলাল বাবু আর আরেকজন যে বসেছিল তার এগেইনস্টে কেস করা উচিত। এই ঘটনার ক্ষেত্রে যা যা যে প্রসিডিউর হবে বা যে যে সিস্টেমিক ভাবে যে কাজটা হয়, সেটা কি ক্লিয়ারভাবে সঠিকভাবে হয়নি মনে করছেন? প্রথমে তো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, হাসপাতালে নিয়ে গিয়ে মায়ের সামনে বলা হচ্ছে টেস্ট হয়েছে, মা তো কিছু জানে না, শি ইজ ইলিটারেট। কাকে সোয়াব নেওয়া বলে, কাকে মানে মেডিকেল টেস্ট বলে, লিখে সই করতে বলেছে, টিপ সই দিয়েছে, সই করতেও জানে না।
তাহলে আপনি বলুন 7 তারিখ থেকে 24 তারিখ আপনি 164 কেন করলেন না? যখন এই কথাটা আমি জিজ্ঞেস করছি তখন বলছে আমাদের তো হাতে নেই, এটা তো সিডব্লিউসি জিজ্ঞেস করবে। তো সিডব্লিউসি কি মানে অন্য দেশে থাকে কি? তাকে ফোন করে জিজ্ঞেস করা হয় না যে এই বাচ্চাটি তো অনেকদিন হলো? লিলুয়া হোমের কি অবস্থা আমি কয়েক বছর আগে এসেছিলাম, আমি জানি। সেখান থেকে আরো কাণ্ড হয়, সেসব তো আমি পরে ধরবো। তো একবারও জিজ্ঞেস করতে পারলেন না যে অনেকদিন তো হয়ে গেল, এবার 164টা করিয়ে নিন? হ্যাঁ, এগুলো বরদাস্ত করবো না, করবো না বরদাস্ত। অন্য কোনো কি নাম চলে আসতে পারে বলে কি মনে করছো? মুসলিমরা এর মধ্যে ইনভলভ, আমি বলবো না কে ইনভলভ, আমার তো বলার কথা নয়, ওরা ওদের বার করতে হবে, কিন্তু ওর বাবা ইনভলভ নয়। ওর বাবাকে ফাঁসানো হয়েছে, কারা ইনভলভ পুলিশ বার করুক, তো আমার দায়িত্ব নয়। আচ্ছা দিদি, একটা প্রশ্ন আছে, যেটা অন্য প্রসঙ্গে, যেটা 48 ঘন্টার মধ্যে পাকিস্তানিদেরকে ভারত ছাড়ার একটা নির্দেশ এরকম কিছু একটা জারি হয়েছে, এটা 1 মের মধ্যে কতটা কার্যকারী হবে বলে কি মনে হয়? কার্যকারী? ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে হবে, কিসের কার্যকারী? এটা মোদিজির ভারত, শক্তিশালী ভারত। ইন্ডাস সিন্ধু নদীর জল বন্ধ করে দেওয়া হয়েছে, সামনে গরমকাল। দেখ, যারা চিফ অফ আর্মি স্টাফ অসীম মুনিরের হাততালি দিচ্ছিল না পাকিস্তানিরা, দেখেছেন তো ভিডিওটা? মিলিটারির চিফ আসিম মুনির বলছে আমার শিরায় শিরায় কাশ্মীর বার করছি, শিরায় শিরায় কাশ্মীর বার করছি। জল বন্ধ করেছি, ভিসা বন্ধ করেছে, আগে আগে দেখতে রইয়ে क्या होता है। যেভাবে প্যালেস্টাইন গাজাকে শেষ করে দিয়েছে, এটা মোদিজির ভারত। আর বাকিটা বললাম না কাকে কিভাবে শেষ করতে হয়। हमको बच्चा आया उन्हें कंते मम्मी मम्मी ये खून बह रहा है हमको, तो इसको पापा का कैसे बेटा खून बह रहा है, तो इसको पापा हॉस्पिटल में आए लेके, और हॉस्पिटल में से हम लोग कहे कि जाने जाएगा हॉस्पिटल हम भी, तो कहलिए चलो साथ देखा के चलाएगा बच्चा के, और हॉस्पिटल से उतार लिया बाजार में लाके पुलिस ने। कितना उम्र है बच्चा का? 6 महीना। क्या लग रहा है लड़की का उम्र कितना है? 6 महीना के। 6 साल के। 6 साल? हाँ। तो उस दिन जो घटना जब जहाँ पर हुआ था वो कहाँ था? वो बच्चा खेलने वाला है तो खेलते रहता है, हम लोग देख पाया नहीं तो कैसे बताएगा हम लोग। अच्छा, नहीं वो क्या ईट भट्टा का था? हाँ, ईट भट्टा में मट्टी काज करत रहे, उसको पापा भी हम भी काज करत रहे। अच्छा, तो उसके बाद क्या हुआ? उसको बाद आया बच्चा कंते तो कहे कि पापा पापा ये खून बह रहा है, तो पापा कहे कि कैसे बेटा तुम नहावो इसको, तो नहाया और कहे कि चलो हॉस्पिटल लेके दिखाने के लिए। अच्छा, पहले कौन हॉस्पिटल ले गए थे? तो उसके बाद हॉस्पिटल में जाने के बाद? हॉस्पिटल के बाद जाने के लिए बोला डॉक्टर की पुलिस मंगाओ। अच्छा, पुलिस ले गया और भर्ती कराया हॉस्पिटल में, तो टिपा हम नहीं टिपा उपा जानते हैं, टिपा दे दिया अपनी जबरदस्ती में पुलिस हम लोग के। जबरदस्ती पुलिस टिपा लगा दी? हाँ। अच्छा, तो उसके बाद क्या हुआ पापा का? और पापा के घर से उठा के लेके चला आया और जेल में लाके भर दिया। जेल में भर दिया? हाँ। काय के लिए क्या लग रहा है कि आपको कभी ये किया? नहीं किया? नहीं। कौन लगता है, कौन कर सकता है, आपको क्या ये लगता है? अपना बेटे का कोई कर सकता है? कोई भी नहीं कर सकता है। अभी क्या चाह रहे हैं आप? अभी हमको पति की छोड़ दीजिए, बच्चा को भी छोड़ दीजिए। बच्चा को अभी क्या होम में लेके गया? हाँ, होम स्कूल में है, दिया होम स्कूल में डाला, हमको कहा कि वहाँ ले गया अति खबरा, कहा तुम बस बैठ जाओ हम बच्चा के लेके आ रहा है। आप रहते कहाँ है? गाँव है गया जिला, गया बिहार? हाँ। और यहाँ पर रहते सरकारी? हाँ। ठीक है।